স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1969-এর গণ অভ্যুত্থান হলো, এখানে সিরাজুল আলম খানের ভূমিকা কি ছিল? অসাধারণ ভূমিকা। উনি এদেশের ছাত্র আন্দোলন বা বিশেষত ছাত্রলীগের যে সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে কারা কারা কাজ করবে, কি কাজ করবে, কোথায় কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, রণকৌশল এবং রণনীতি উনি ঠিক করে দিতেন। উনি উনি এত বড় এরকম দক্ষ সংগঠক ছিলেন যে সবচেয়ে বড় কথা হলো যে ওনার কর্মের যে লক্ষ্য, সে লক্ষ্যের দিকে পরিপূরক কর্মসূচি উনি ছাত্রলীগের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি করতেন। শ্রমিক আন্দোলনের যারা শ্রমিক নেতাদের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি করতেন। আওয়ামী লীগের মাধ্যমে যেটা করার দরকার সেটা উনি অনেক গণসংগঠনের মাধ্যমে সেটা করতেন। সুতরাং সভাপতি আপনি বুঝতে পারছেন যে সিরাজ আলম খানের যে অসাধারণ সাংগঠনিক যে দক্ষতা, তার কর্মসূচিকে লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য, তার লক্ষ্য কর্মসূচির যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য যে সাংগঠনিক কলা কৌশল গ্রহণ করার প্রয়োজন ছিল, সেটা তিনি নিখুঁত ভাবে উনি সেই পরিকল্পনা মোতাবেক উনি করতে পারতেন। এবং ওনার একটা ক্যারিজমা এমন ভাবে ডেভেলপ করছিল, গ্রহণযোগ্যতা বলেন আপনি, তার নামের সাথে একটা যেন একটা অসাধারণ একটা মানে আকর্ষণ বিকাশ হয়েছিল ছাত্র সংগঠনের মধ্যে, জনগণের মধ্যে, বিশেষত আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এর সাথে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে। দাদা